আমি এই বই থেকে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করি। বইটার নাম হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন। আই হ্যাভ বিন ফিলিং অ্যাগানি ইন মাই চেস্ট ফর দ্য লাস্ট ফিউ ডেজ। গত কয়েকদিন ধরে বুকের ব্যথায় আমি তীব্র যন্ত্রণা অনুভব করছি। আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আমার মতন যারা বিসিএস প্রিপারেশন শুরু করেছেন তাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং খুবই ইম্পর্টেন্ট। তাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ অবশ্যই দক্ষ হতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো আমাদের এটা প্রথম ক্লাস ফ্রি হ্যান্ড রাইটিং এর। আমরা আপাতত একটা করে ওয়ার্ডকে 4 ভাগে ভাগ করে পড়বো। আমরা সবাই পার্টস অফ স্পিচ জানি। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা আপাতত 8 প্রকার পড়বো না, একটা করে ওয়ার্ডকে 4 ভাগে ভাগ করে পড়বো। যেমন প্রথমে আমরা নাউন পড়বো, এই ওয়ার্ডটাকে আমরা ভার্বে কনভার্ট করব। দেন এই ওয়ার্ডটাকে আমরা অ্যাডজেক্টিভে কনভার্ট করব এবং লাস্টলি এই ওয়ার্ডটাকে আমরা অ্যাডভার্বে কনভার্ট করব। তাহলে কিসের প্রথমটাকে নাউন, তারপর ভার্ব, দেন অ্যাডজেক্টিভ, লাস্ট অ্যাডভার্ব। আপাতত এতটুকুই। আমরা আস্তে আস্তে বিস্তারিত আরো করব, প্যারা নেওয়ার কিছু নাই। তো নাউন আমরা যেখানে একটা ওয়ার্ড সিলেক্ট করব। আমরা আপাতত অ্যাগানি ওয়ার্ডটা সিলেক্ট করি। অ্যাগানি, এই যে অ্যাগানি, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। অ্যাগানির ভার্ব হচ্ছে অ্যাগানাইজ, অ্যাগানাইজ। দেন এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাগানাইজিং, অ্যাগানাইজিং। দেন লাস্ট এর অ্যাডভার্ব হচ্ছে অ্যাগানাইজিংলি, অ্যাগানাইজিংলি, অ্যাগানাইজিংলি। আমি কিভাবে এটা পড়ছি? আমি বলছি অ্যাগানি, অ্যাগানাইজ, অ্যাগানাইজিং, অ্যাগানাইজিংলি, অ্যাগানি, অ্যাগানাইজ, অ্যাগানাইজিং, অ্যাগানাইজিংলি। তাহলে প্রথম নাউন, সেকেন্ডটা ভার্ব, থার্ড অ্যাডজেক্টিভ, দেন লাস্ট হচ্ছে অ্যাডভার্ব। এর আবার অর্থ পড়বো। এই যে অ্যাগানি, এই নাউন, এটার অর্থ কি? এই অ্যাগানি অর্থ হচ্ছে তীব্র যন্ত্রণা, তীব্র যন্ত্রণা। অ্যাগানাইজ এটা হচ্ছে অত্যধিক যন্ত্রণা দেওয়া, অত্যধিক যন্ত্রণা দেওয়া। অ্যাডজেক্টিভ অ্যাগানাইজিং, এটার অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক। আর লাস্ট অ্যাগানাইজিংলি, এর অর্থ হচ্ছে মর্মান্তিক ভাবে, মর্মান্তিক ভাবে। এই যে আমরা নাউন অ্যাগানি, অ্যাগানাইজ, অ্যাগানাইজিং, অ্যাগানাইজিংলি পড়লাম, অর্থ সহ মুখস্থ করলাম। দেন প্রত্যেকটা দিয়ে আপাতত একটা করে বাক্য তৈরি করব। এই আপাতত একটা করে, পরে আমরা এটা দিয়ে অনেক কয়টা করে বাক্য তৈরি করব, আমাদের যতগুলো প্রয়োজন। তাহলে অ্যাগানি দিয়ে বাক্য তৈরি করি। I have been feeling agony in my chest for the last few days, তাহলে I have been feeling agony in my chest for the last few days। এই যে agony শব্দটা, এটা হচ্ছে নাউন। বাকি অনেকগুলো আরো ওয়ার্ড আছে, এগুলো আপাতত আমাদের বিশ্লেষণের কোনো দরকার নাই। তো বিশ্লেষণ আমরা পার্টস অফ স্পিচে করব, কিন্তু আপাতত আমরা ফ্রি হ্যান্ড রাইটিং যেহেতু শিখতে আসছি, আপাতত এইসব নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। এই যে অ্যাগানি ওয়ার্ডটা এখানে নাউন অবস্থায় আছে। I have been feeling agony in my chest for the last few days, এর অর্থ হচ্ছে গত কয়েকদিন ধরে বুকের ব্যথায় আমি তীব্র যন্ত্রণা অনুভব করছি। এটা হয়ে গেল। আমরা এটা পড়বো, এটা দিয়ে বাক্য তৈরি করবো, দেন অর্থ পড়বো। গত কয়েকদিন ধরে বুকের ব্যথায় আমি তীব্র যন্ত্রণা অনুভব করছি। দেন অ্যাগানাইজ, অ্যাগানাইজ দিয়ে বাক্য তৈরি করি। You have agonized me. You have agonized me so much that I will never forget. I will never forget. Never forget. You have agonized me so much that I will never forget. তুমি আমাকে অত্যধিক যন্ত্রণা দিয়েছো যা আমি কখনো ভুলবো না। এই যে অ্যাগানাইজড, এটা এখানে ভার্ব অবস্থায় আছে। You have agonized me so much, তুমি আমাকে অত্যধিক যন্ত্রণা দিয়েছো, that যা I will never forget, যা আমি কখনোই ভুলবো না। দেন
অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করব। অ্যাগানাইজিং, অ্যাগানাইজিং অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক। তাহলে নান ওয়ান্টস, আমরা দিতে পারি নান ওয়ান্টস অ্যান অ্যাগানাইজিং ডেথ, অ্যাগানাইজিং ডেথ। নান ওয়ান্টস অ্যান অ্যাগানাইজিং ডেথ, কেউ যন্ত্রণাদায়ক মৃত্যু চায় না, কেউ যন্ত্রণাদায়ক মৃত্যু চায় না। এই যে অ্যাগানাইজিং, এইখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন লাস্ট অ্যাগানাইজিংলি অ্যাডভার্ব। তাহলে হি ডাইড, হি ডাইড অ্যাগানাইজিংলি, হি ডাইড অ্যাগানাইজিংলি, হি ডাইড অ্যাগানাইজিংলি। তার মৃত্যু হয়েছিল মর্মান্তিক ভাবে, তার মৃত্যু হয়েছিল মর্মান্তিক ভাবে। আমরা তাহলে প্রত্যেকটা বাক্য পড়বো এবং মুখস্থ করব। যারা বলেন যে আমি কোন বই থেকে প্র্যাকটিস করি, আমি এই বই থেকে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করি। বইটার নাম হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড ওয়ার্ড ফাংশন। এটা হচ্ছে রফিক স্যারের লেখা। আপনারা অনেকে রফিক স্যারকে চিনে থাকবেন, ইংলিশ মজার ফাউন্ডার, উনি অনেক পপুলার অবশ্য। আমরা আপাতত এই বইটা শেষ করব A to Z। তারপর আরো অনেক বই আছে, ইউটিউবে আরো অনেক ক্লাস আছে। শিখতে চাইলে অবশ্য সোর্সের কোনো অভাব হয় না। তাহলে আমরা আরেকবার রিভিশন দিই। তাহলে কিভাবে একটা ওয়ার্ড নেব, অ্যাগানি, অ্যাগানাইজ, অ্যাগানাইজিং, অ্যাগানাইজিংলি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডভার্ব। এগুলোর অর্থ পড়ব। অ্যাগানি তীব্র যন্ত্রণা, অ্যাগানাইজ অত্যধিক যন্ত্রণা দেওয়া, অ্যাগানাইজিং যন্ত্রণাদায়ক, দেন অ্যাডভার্ব অ্যাগানাইজিংলি মর্মান্তিক ভাবে। সবগুলো দিয়ে আবার বাক্য তৈরি করব। তাহলে অ্যাগানি, আই হ্যাভ বিন ফিলিং অ্যাগানি ইন মাই চেস্ট ফর দ্য লাস্ট ফিউ ডেজ। গত কয়েকদিন ধরে বুকের ব্যথায় আমি তীব্র যন্ত্রণা অনুভব করছি। দেন ভার্ব, ইউ হ্যাভ অ্যাগানাইজড মি সো মাচ দ্যাট আই উইল নেভার ফরগেট। তুমি আমাকে অত্যধিক যন্ত্রণা দিয়েছো যা আমি কখনোই ভুলবো না। দেন নান ওয়ান্টস অ্যান অ্যাগানাইজিং ডেথ, কেউ যন্ত্রণাদায়ক মৃত্যু চায় না। দেন লাস্ট, হি ডাইড অ্যাগানাইজিংলি, তার মৃত্যু হয়েছিল মর্মান্তিক ভাবে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।